আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো গতকালকে আপনারা যারা ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অলিম্পিক লিওনের ম্যাচটা যারা দেখছেন, ইউরোপিয়ান লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচটা যারা দেখছেন, ও মাই গুডনেস, পুরা মাথা নষ্ট করা একটা ম্যাচ, যেখানে আমরা দেখছি যে একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড ভাই প্রথমে 2-0 গোলে এগিয়ে থেকে তারা সেমিফাইনালে যাওয়ার জন্য একটা পা দিয়ে রেখেছে সেই ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের শেষের দিকে এসে 70 এবং 77 মিনিটে এসে 2-2 গোল দিয়ে এগ্রেগেট সমান করে নিয়ে এইখানে অলিম্পিক লিওনও কিন্তু জানান দিচ্ছিল তারাও সেমিফাইনালে যেতে রেডি। এবং একটা সময় আমরা দেখছি যে ম্যাচের অতিরিক্ত সময়ে অর্থাৎ 90 মিনিটের পরে যে 30 মিনিট দেওয়া হয়েছিল, ওই 30 মিনিটের ভিতরে এই জায়গায় আরো দুইটা গোল দিয়ে দিছে ম্যানচেস্টার ইউনাইটেড, আরো দুইটা গোল দিয়ে দিছে অলিম্পিক লিওনে। ভাট ম্যাচের 115 মিনিট, 119 মিনিট এবং 121 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে ডাইরেক্টলি 120 মিনিটের ফুটবলে অলিম্পিক লিওনকে হারিয়ে দিয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেছে। এই ম্যাচটা যারা দেখেন নাই তারা অনেক কিছু মিস করছেন, ও মাই গুডনেস। আর এই ম্যাচটাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো, যিনি কিনা ম্যাচের 115 মিনিটে যে ম্যানচেস্টার ইউনাইটেড পেনাল্টিটা পেয়েছে ওই পেনাল্টির উইনার, এবং 119 মিনিটে যে গোলটা এসেছে কোবি মাইনু যে গোলটা করেছে সেটার অ্যাসিস্ট দাতা, এবং উইনিং যে গোলটা ছিল হ্যারি ম্যাগুয়েরা হ্যাড দিয়ে যে গোলটা করেছে ওই গোলটারও ক্রিয়েটর অর্থাৎ অ্যাসিস্ট দাতা হচ্ছে ক্যাসিমিরো। তো আজকের এই ভিডিওতে আমরা ক্যাসিমিরোকে নিয়ে কথা বলার ট্রাই করব। আমরা কথা বলার ট্রাই করব ইন ফিউচারে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা। তিনি লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা দেখাইছে আউটস্ট্যান্ডিং, এমন ধরনের পারফরমেন্স আমরা ক্যাসিমিরোর কাছ থেকে কবে দেখছি? প্রাইম ক্যাসিমিরো মনে আছে আপনাদের? প্রাইম ক্যাসিমিরো যেখানে আমরা রিয়াল মাদ্রিদের হয়ে প্রাইম ক্যাসিমিরোকে দেখছি, সেই ক্যাসিমিরোকে আমরা এই ম্যাচটাতে দেখেছি, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা ক্যাসিমিরোকে নিয়ে কথা বলবো। দেখুন, ক্যাসিমিরো রবিন আমিরেনের অধীনে কিন্তু আহামরি যে ভালো করতেছিল সেটা না, কিন্তু গতকালকে তিনি যখন ইউরোপিয়ান লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে তিনি স্টার্টিং 11-এ আসলেন, তখন কিন্তু আমরা দেখছি যে পুরো 120 মিনিট খেলার সুযোগ পেয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে 120 মিনিটে টোটালি 88 বার বলে টাচ করে 64টা পাস খেলেছে, যেখানে 55টা ছিল সাকসেসফুল। এখন আপনি যদি তার পাস সাকসেসফুল জেনারেটর হিসাবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 67%। এখন আমরা যদি তার ফাইনাল থার্ডের পাস দেখি তাহলে দেখতে পারবো যে 8টা ফাইনাল থার্ডে পাস ক্রিয়েট করছে। সো এইগুলো হচ্ছে তার অফেন্সিভলি স্টেজ। হ্যাঁ, আমরা তার অ্যাসিস্টের দিকে আসবো। এখন আমরা একটু ডিফেন্সিভলি তার যেই পারফরমেন্সটা ছিল সেটার দিকে আসি। দেখুন, ডিফেন্সিভলি গতকালকে আপনি যদি তার ট্যাকেল হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে 3টা ট্যাকেল করেছে, তিনটাতেই তিনি সাকসেস হয়েছে, অর্থাৎ তিনটা যেহেতু সাকসেস হয়েছে এখানে আপনি দেখতে পারবেন যে 100% ট্যাকেল সে উইন হয়েছে। এখন আপনি যদি তার রিকভারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 60টা রিকভারি। আপনি যদি পুরো সিজনে প্রিমিয়ার লিগে তার রিকভারি দেখেন তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 82টা তার এই জায়গায় রিকভারি, যেটা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম। বাট এই ম্যাচটাতে 7টা রিকভারি করেছে, ইন্টারসেপশন করেছে 2টা, একুরেট বল দিয়েছে 3টার মধ্যে 2টা একুরেট বল দিয়েছে। এবার আমরা যদি তার গ্রাউন্ড ডুয়েল উইনটা হিসেব করি তাহলে দেখতে পারবো যে তিনি এই ম্যাচটাতে 7টা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছেন, এরিয়ালে বল সম্ভবত 3টা ক্লিয়ার করেছেন। এখন আমরা যদি তার চান্স ক্রিয়েটার হিসেব করি তাহলে দেখতে পারবো যে একটা বিগ চান্স ক্রিয়েট করছেন। এখন আমরা যদি তার লং বলটা দেখি তাহলে দেখতে পারবো যে 4টার মধ্যে 3টা সাকসেসফুল লং বল তিনি দিয়েছেন। এবার আমরা আসি তিনি কিভাবে এই ম্যাচটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয়ের ভূমিকা রেখেছে। দেখুন, তিনি যখন 115 মিনিটে পেনাল্টিটা উইন হয়েছে তখন এই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড অলরেডি 2 গোলে পিছিয়ে আছে। এখন তাদেরকে জিততে হলে, তাদেরকে যদি পেনাল্টিতেও নিয়ে যেতে হয় ম্যাচটা, তাদেরকে আরো 2টা গোল দরকার। ওই মুভমেন্টে তিনি 115 মিনিটে কিন্তু একটা পেনাল্টি উইন হয়েছেন, যেটা থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করেছে। এর ফলে তাদের কি দরকার ছিল? তাদের দরকার ছিল আরো একটা গোল পেনাল্টিতে নিয়ে যাওয়ার জন্য। সো ওই গোলের পরে এর মাত্র 4 মিনিট পরে কিন্তু আমরা দেখছি যে ম্যাচটার 119 মিনিটে ভাই যেভাবে ওবি মাইনুর সঙ্গে 1-to-1 খেলেছেন, যেভাবে তাকে ফার্স্টটা জেনারেট করেছেন, আর ওবি মাইনু ওইখান থেকে যে গোলটা দিয়েছেন ওই গোলের অ্যাসিস্ট ক্যাসিমিরো করেছে। হ্যাঁ, গোলটাও কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। সো এইখানে ক্ষান্ত হয় নাই, ম্যাচের একেবারে শেষের দিকে এসে 121 মিনিটের মাথায় ভাইরে ভাই যে একটা লং বল দিছে, যে একটা লং বল ক্রিয়েট করছে মাগুইরার মাথার মধ্যে, একেবারে পিন পয়েন্ট একুরেট যে লং বলটা দিয়েছে, ওইখান থেকে কিন্তু ম্যাচ উইনিং এর
যে গোলটা সেটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড পেয়ে গেছে। এইখানে আপনি যতটা এই জায়গায় হ্যারি ম্যাগুয়ারকে আপনি ক্রেডিট দিবেন, ঠিক সেম পরিমাণ ক্রেডিট কিন্তু এই জায়গায় ক্যাসেমিরোকে দিতে হবে। কারণ ক্যাসেমিরো তিনি লাস্টের দিকে এসে লাস্টের 3 গোলে যেভাবে তিনি ফ্যাক্ট রেখেছেন, যেভাবে তিনি অবদান রেখেছেন, সেটা তো ভুলে গেলে চলবে না। এখন আপনি যদি তার এই ম্যাচের পারফরমেন্সের পরে তার রেটিংটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 9.4, অর্থাৎ পুরো যে টিম রয়েছে, দুই দলের টিমের মধ্যে কিন্তু 11 যে 22 জন মাঠে ছিল, ইভেন কি বেঞ্চ থেকে যারা নেমেছে তাদের সবার চাইতে কিন্তু এই জায়গায় ক্যাসিমিরোর রেটিংটা বেশি ছিল। তো এটা হচ্ছে মোটামুটি ক্যাসিমিরোর গত ম্যাচের পারফরমেন্স। এবার আমরা আসি ক্যাসিমিরো এই জাতীয় দলে ফিরতে পারবে কিনা। দেখুন, আমি কিন্তু একটা কথা বলেছিলাম ক্যাসিমিরোকে যে নিয়ে, যখন সর্বশেষ একটা ভিডিওতে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম ক্যাসিমিরোকে জাতীয় দলে ফিরতে হলে কনসিস্টেন্টলি এখন থেকে পারফর্ম করতে হবে। সো সেই ধারাবাহিকতায় তিনি আমার ওই কথা বলার পরে ফার্স্ট ম্যাচটাতে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, যেখানে 2টা অ্যাসিস্ট করেছে, একটা গোলে একটা পেনাল্টি উইন হয়েছে। এখন তার যে পারফরমেন্সটা সেটা কিন্তু আমরা তিনি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন ওই সময় যে পারফরমেন্সটা দিয়েছেন ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি, সেই সেম টু সেম পারফরমেন্স কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পেয়েছি। যেখান থেকে এখন আপনি ধরে নিতে পারেন যদি কনসিস্টেন্টলি আরো যদি 3টা 4টা ফার্স্ট ম্যাচ যদি লাগাতার পারফর্ম করতে পারে, তাহলে ক্যাসিমিরো আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারে। আর যদি এই জায়গায় কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেয়, তাহলে আপনি চোখ বন্ধ করে লিখে রাখেন ক্যাসিমিরো ব্রাজিল জাতীয় দলে আসতে চলেছে। যদি আদার্স অন্য কোনো কোচ যদি হয়, তাহলে কিছুটা সংশয় থাকবে। আর যদি কার্লো আনচেলত্তি আসে, তাহলে আপনি চোখ বন্ধ করে লিখে রাখেন ক্যাসেমিরো আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছে। সেই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো ক্যাসেমিরো ব্রাজিল জাতীয় দলে আসবে কি আসবে না সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।